কিরম লাগছে এই রেজাল্ট আশা করছো? না, এতটা হয়তো আশা করিনি, তবে ভেবেছিলাম ভালো রেজাল্ট হবে কারণ আমার পরীক্ষা ভালো হয়েছিল। তো এখন যখন শুনলাম যে ফিফথ র্যাঙ্ক হোল্ড করছি তখন ভালো লাগলো। সবাই খুব অপ্রত্যাশিতই ছিল এটা, কিন্তু মানে আহ, যখন শুনলাম বেশ ভালো লাগলো। কে খবরটা দিল? আমরা টিভিতে শুনছিলাম, যেটা উনি প্রেস কনফারেন্স হচ্ছিল সেটা শুনছিলাম। তো শুনতে শুনতেই আমার নামটা হঠাৎ করেই শুনলাম। তো আমার স্কুলের নামটা যখন শুনলাম, শ্রীরামপুর রমেশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়, তো ভীষণ ভালো লাগলো। নিজের স্কুলের নাম শুনতে টিভিতে কার না ভালো লাগে। স্কুলের টিচারদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কয়েকজন টিচারদের সাথে কথা হয়েছে, যারা আমাকে কয়েকজন শুভেচ্ছাও জানিয়েছেন। অনেক টিচাররা কংগ্রাচুলেশন জানিয়েছেন, আমাকে ফোনও করেছিলেন কয়েকজন, তাদের সাথে কথা হয়েছে। সবাই ভীষণ খুশি। প্রিয় সাবজেক্ট কি ছিল? প্রিয় সাবজেক্ট ইংলিশ। ইংলিশ ছিল। সব সাবজেক্টই পড়তে ভালো লাগতো, কিন্তু তার মধ্যে ইংলিশ সাবজেক্টটা বেশি ভালো লাগতো। কতক্ষণ করে পড়তে? সেরকম আমার কোনো ফিক্স টাইম ছিল না কোনোদিনই। কোনোদিন ৬-৭ ঘন্টাও পড়তাম, ৪-৫ ঘন্টাও পড়েছি, বা হয়তো ২-৩ ঘন্টাও পড়েছি। যেদিন যেরকম মনে হতো, কোনো প্রেশার ছিল না। আমি আমার মতো করে প্ল্যানিং করে পড়েছি। আগামীতে কোন দিকে এগোবে? আগামীতে আমার সিভিল সার্ভেন্ট হওয়ার ইচ্ছা আছে। ইউপিএসসি এক্সাম দেওয়ার ইচ্ছা আছে। দেখি কতটা কি করতে পারি। মা বাবা খুশি? হ্যাঁ, মা-বাবা ভীষণ খুশি। আমার চেয়েও বেশি খুশি আমার মা-বাবা। আমার স্কুলের টিচার, আমার যারা প্রাইভেট টিউটর, সবাই আমার চেয়েও বেশি খুশি। এই যে রেজাল্ট, তার পেছনে প্রধান অবদান কার? অবদান আমার মা-বাবার। সবার আগে আমি বলব, মা-বাবা সবসময় যত রকম সাপোর্ট লাগে সব রকম সাপোর্ট আমি পেয়েছি। মেন্টাল সাপোর্ট, অন্যান্য সমস্ত রকম সাপোর্ট। আমার দাদু ওখানে দাঁড়িয়ে আছে, আমার মাম্মাম এখানে আছে। সবার সাপোর্ট, ফ্যামিলি মেম্বার, আমার স্কুলের যারা টিচার সব সাবজেক্টে সবাই সাপোর্ট করেছেন। আমার প্রাইভেট টিউটর সবাই সাপোর্ট করেছেন। পড়াশোনা ছাড়া আর কি ভালো? পড়াশোনা ছাড়া আমি আঁকতে ভালোবাসি। পেইন্টিং করি যখন অবসর সময় পাই। আর গান গাই, কিন্তু ক্লাস 9 এর পর আমার সেভাবে কন্টিনিউ করা হয়নি। তবে এমনি অবসর সময় গাই। চেস খেলা রিসেন্টলি শুরু করেছি এইচএস এর পর। আর অবসর সময় আমি মুভিজ, সিরিজ, বাবার সাথে যেকোনো ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ সবই দেখি আমি। রাজ্যে মেয়েদের মধ্যে তুমি প্রথম, এটা কি আলাদা বক্তব্য? ভালো লাগছে যে মেয়েদেরকে রিপ্রেজেন্ট করা, সেটা ফিফথ র্যাঙ্ক হোল্ড করেছি এবং মেয়েদের মধ্যে প্রথম। ভালো লাগছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।